আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসলাম। সেটা হচ্ছে পেনশন ভাতার রূপরেখা প্রকাশ করেছেন বাংলাদেশের একটি সংগঠন। বাংলাদেশের একটি প্রবাসী সংগঠন থেকে পেনশন ভাতার রূপরেখা প্রকাশ করা হয়েছে এবং এটা সরকারের কাছে দাবি জানানো হয়েছে। এর আগে আমিও দাবি জানাইছিলাম। আমিও রূপরেখা দিয়েছিলাম। আপনারা অবশ্যই শুনেছেন। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানেন। এবং তারা যে রূপরেখাটা দিয়েছে আসলে কেমন এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলব এবং পেনশন ভাতা যে চালু হতে যাচ্ছে কতদূর কাজ এগিয়ে গেছে এই বিষয়টি নিয়েও কথা বলব। প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সর্বোচ্চ প্রবাসীদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন। যে বিষয়টি আপনাদের মাঝে বলতেছিলাম সেটা হলো পেনশন ভাতার রূপরেখা প্রকাশ করেছেন প্রবাসী একটি সংগঠন। যারা সর্বনিম্ন ১০ বছরে প্রবাস জীবন শেষ করেছেন তাদের জন্য ৮,০০০ টাকা পেনশন সিস্টেমের কথা বলেছেন এবং যারা সর্বনিম্ন ১৫ বছরে প্রবাস জীবন শেষ করেছেন তাদের কথা বলা হয়েছে ১০,০০০ টাকা এবং যারা ২০ বছর সর্বনিম্ন প্রবাস জীবন শেষ করেছেন তাদের কথা বলা হয়েছে ১২,০০০ টাকা এবং যারা ২৫ বছর সর্বনিম্ন প্রবাসী জীবন শেষ করেছেন তাদের কথা বলা হয়েছে ১৫,০০০ টাকা এবং যারা ৩০ বছর বা ৩৫ বছর প্লাস করেছেন তাদেরকে বলা হয়েছে ২০,০০০ টাকা বা ৪০ বছর যারা প্লাস করেছেন তাদের জন্য চাওয়া হয়েছে ২৫,০০০ টাকা মাসিক পেনশন ভাতা। তো তারা যে দাবিটা জানিয়েছেন এখানে দাবিটা সুন্দর আছে কিন্তু এখানে আমার একটু দ্বিমত আছে। সেটা হচ্ছে এখানে বোনদের ক্ষেত্রে একটু এক্সট্রা ভাবে বলা উচিত ছিল। কারণ বোনেরা ভাইদের চাইতে তুলনায় একটু কম কিন্তু প্রবাস জীবন অতিবাহিত করে। যার কারণে আমি মনে করি একটি বোন যদি সর্বনিম্ন ৫ বছর কোনো প্রবাস জীবন শেষ করে তাকে ৫ বছর থেকেই পেনশন ভাতা দেওয়া হোক। অনেক বোনেরা আছে প্রবাসে আসার পরে দেখা যাচ্ছে শেষ বয়সে প্রবাসে আসতেছে। তারা ৫ বছর প্রবাস করে চলে যাচ্ছে। তারা আর প্রবাসে আসতেছে না। তাহলে কি তাদের যে রেমিটেন্স পাঠালো বাংলাদেশের জন্য যে তাদের অবদান থাকলো, তাদের কি এটার জন্য তারা কি বেনিফিটেড না? আমি মনে করি যে ৫ বছর থেকে যদিও সংখ্যায় কম হয়, সংখ্যাটা যদি ৫,০০০ টাকাও হয় বা ৩,০০০ টাকাও যদি মাসে হয় তাও তো তার জন্য কিছু একটা হবে। তবে ৫ বছর থেকে চালু করলে বিষয়টি মনে হয় বেশি সুন্দর হবে। এই বিষয়টি শত কমেন্ট পেয়েছি যে ৫ বছর থেকে পেনশন দিলে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য হবে। এবং এইজন্য আমি দাবি জানাচ্ছি যে ৫ বছর থেকে পেনশন ভাতা দেওয়া হোক এবং আমি এখন আপনাদের বলি যে আসলে প্রবাসীরা আমরা বা যারা দাবি জানাচ্ছি আদৌ কি পেনশন চালু হবে? পেনশন ভাতা কি আদৌ দেবে? এটা যদি আপনারা প্রশ্ন করেন বা অনেকেই দেখি যে কমেন্ট করেন যে ভাই সরকার শুধু আশ্বাস দেবে শেষমেশ দেখবেন যে এই সরকারও দেবে না। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই প্রবাসী ভাই বোনেরা আপনারা শুনে রাখেন। যদি সরকার যদি পেনশন দেওয়ার নাম করে যদি এইভাবে আমাদেরকে একের পর এক ওয়েট করায় যেমন এই মাসে সামনের মাসে পেনশন ভাতা চালু হয়ে যাওয়ার কথা মানে ঘোষণা দেওয়ার কথা। আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছেন আসিফ নজরুল স্যার তিনি কিন্তু বলেছেন যে অল্প কিছুদিনের ভিতরেই এই বিষয়টি নিয়ে কথা বলা হবে এবং আশা করি যে এই বিষয়টি নিয়ে তারা যে কোনো টাইমে ঘোষণা দেবে তারা তাদের মধ্যে এই আলোচনাগুলো চলতেছে। তবে আমরা যদি সেরকমই দেখি পূর্বের সরকারগুলোর মতো যদি আমাদেরকে তারাও ফাঁকি দেয় তবে আমরা কিন্তু এবার শিখে গেছি কি করতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের বলে দিতে হবে না। সকল প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা ঐক্যমত হয়ে আপনারা রেমিটেন্স শাটডাউনের ডাক দেবেন এবং আমরা জোরালোভাবে সকলে একতাবদ্ধ হয়ে যদি রেমিটেন্স শাটডাউন দিয়ে দেই তাহলে কিন্তু পেনশন কেন আমাদের যে ৯ দফা দাবি আছে সব একসাথে মেনে নিতে হবে। একসাথে মেনে না নিলে আমরা পেনশন দেওয়া মানে সরি আমরা রেমিটেন্স পাঠানো একদমই বন্ধ করে দেব। যদি সরকার যদি শুভ বুদ্ধির উদয় হয় যেরকম এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত সরকার কিন্তু সঠিক পথেই আছে। প্রবাসীদের জন্য যে কাজগুলো করতেছে ধীরে ধীরে যেমন এয়ারপোর্টের সমস্যাটা সমাধান করলো। তারপরে আরব আমিরাতে যে আমাদের প্রিয় প্রবাসী ভাইয়েরা আন্দোলন করে ৫৭ জন ধরা পড়েছিলেন তাদেরকে মুক্ত করেছেন। আ তারপরে এই যে প্রবাসী ভাইরা কোনো ভাই যদি বিদেশে মারা যান সেই ক্ষেত্রে বিনা টাকায় বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া এই বিষয়টি কাজ করেছেন। ইন টোটালি অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেছে। যার কারণে আমরা আশা করি যে এই পেনশন সিস্টেমটা চালু হয়ে যাবে খুবই অল্প টাইমের ভিতরে। যদি অল্প টাইমের ভিতরে না চালু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এর ব্যবস্থা নেব। এইজন্য সবাইকে ঐক্যমত হতে হবে। সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আর অনেকেই এই ভিডিও বা মানে এই যে অনলাইন আন্দোলন এগুলোকে এভয়েড করেন বা মনে করেন যে কিছু মনে হয় হবে না। কিন্তু ভাই আজকে যে এই যে পেনশন দেওয়ার যে কথাবার্তা চলতেছে এটা কিন্তু এই যে অনলাইনে কথা বলারই অবদান। তা না হলে কিন্তু পেনশন বিষয়টি নিয়ে শব্দই আসতো না। সরকার থেকে প্রবাসীরা কি চায় এটাই যদি আপনি না বলতে পারেন, এটাই যদি আপনি না জানাতে পারেন তাহলে আপনি দেবে কেমনে?
অনেকেই এই ভিডিওগুলো নিয়ে বলতে পারেন যে এটা ভিডিও করে লাভ কি? ভাই আমি তো করতেছি আমার জায়গা থেকে, আমি তো সকল প্রবাসীদের জন্য কাজ করতেছি। আমি চাই আপনি আপনার জায়গা থেকে এরকমভাবে ভিডিও করেন, আমার চাইতে ভালোভাবে করেন। আপনার জায়গাতে আপনার যোগ্যতা আমার চাইতে বেশি আছে, অবশ্যই ফ্যাসিলিটিও হয়তো আমার চাইতে বেশি আছে, সুযোগ সুবিধাও বেশি আছে। আমি একদম নরমালভাবে করতেছি। যতটুকু আমার যোগ্যতা আছে ততটুকু দিয়ে আপনিও করেন না ভাই। আমরা চাই যে সকল প্রবাসী ভাইরা ঐক্যমত হয়ে প্রবাসীদের যে দাবিগুলো এগুলো যেন আদায় করতে পারি। উদ্দেশ্যই একটা যে প্রবাসীদের যে আমাদের ৯ দফা দাবি আছে এবং প্রবাসীদের যা ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করা, সুরক্ষিত করা এগুলোই হলো আমাদের ইচ্ছা। এর বাইরে কোনো ইচ্ছা নাই। এই জন্যই চ্যানেল পরিচালনা করা, এই জন্যই এত কথা বলা। তা না হলে এই কুয়েতের মতো জায়গায় থেকে এতটা সময় ব্যয় করে এই কাজগুলো করা আসলে মানে ছিল না কিন্তু। টাকা ইনকামের চিন্তা ভাবনা করলে কিন্তু বাহির থেকে অনেক দিক থেকেই কিন্তু টাকা ইনকাম করা যায়। আপনারা জানেন কুয়েতের পরিস্থিতি কেমন সেটাও আপনারা ভালোভাবেই জানেন যারা বাইরে থেকে দেখতেছেন। তো টাকা ইনকাম করতে চাইলে কিন্তু এখানে এভেইলেবল করা যায়। যেকোনো জায়গায় ২ ঘন্টা পার্ট টাইম করলেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলতেছিলাম, আপনারা নিজ নিজ জায়গা থেকে সতর্ক হন এবং আমাদের যদি পেনশন দাবিটা পূরণ না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এর ব্যবস্থা নেব। তবে আমি 90% শিওর যে পেনশন আপনারা পেতে যাচ্ছেন খুবই জোরালোভাবে, খুবই অল্প টাইমের ভিতরেই পেনশন সুবিধা চালু হতে যাচ্ছে। আর যদি মনের ভিতরে তাদের কোনো চালাকি থাকে বা এটাই যদি ইচ্ছা থাকে যে তাদেরকে আপাতত সান্ত্বনা দেওয়া রেখে দেই, পরবর্তী টাইমে দিলে দেব, না দিলে না দেব। তাহলে কিন্তু সরকারের কপালে দুঃখ আছে। তাহলে ডক্টর ইউনূস সরকারের কপালেও দুঃখ আছে। আর ডক্টর ইউনূস আসলে আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে বা আরো শত, শত হাজার, হাজার মানুষ যারা কমেন্ট করেন তাদের দৃষ্টিভঙ্গি দেখে মনে করি যে আসলে ডক্টর ইউনূস ভালো মানুষ এবং তিনি সকল বিষয় নিয়ে কাজ করার জন্য তার আগ্রহ আছে এবং প্রবাসীদেরকেও সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য তার সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ তার আগ্রহ আছে। শুধুমাত্র আমরা সঠিকভাবে তার থেকে দাবিগুলো করে আদায় করে নিতে হবে। আবার সেই কাজটাই করতে হবে এবং অনলাইনের মাধ্যমেই করতে হবে। এখন অনলাইনের যুগ, এখন অনলাইন ছাড়া কোনো উপায় নেই। আপনি লিখিতভাবে যদি প্রস্তাব টেবিলে ফালিয়ে রাখেন, সে পড়বে কিনা এটারই কোনো গুরুত্ব নেই। আর যদি একটা ভিডিও অনলাইনে করেন, যদি মিলিয়ন ভিউ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটার উপর বেসিস করে আপনার এই সিদ্ধান্তটা চলে আসবে। কেন চলে আসবে জানেন? কারণ যে তারা জানে যে এই যে গণতন্ত্র রাষ্ট্র এখানে জনগণের মতামত আছে মানে এটা করতে হবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। হয়তো আপনারা অনেকেই জানেন না তাই হয়তো বিরূপ মন্তব্য করেন। আবার শত, শত মানুষ আসলে আমি দেখি শতকরা 90% বা 95% লোকই ভালো। তারা দৃষ্টিভঙ্গি ভালো। তারা সবসময় এই বিষয়টি চায়। পেনশন বিষয়টি বলেন বা প্রবাসীদের অধিকার বিষয়টি বলেন। আর যারা প্রবাসী আসেন নাই, যারা বিদেশে আসেনই নাই, তাদের তো দেখা যাচ্ছে আমাদের পেনশন বিষয় নিয়ে কথা বললে বা যেকোনো বিষয় নিয়ে কথা বললে তারা একটু বিরক্ত বোধ করে। এটাই স্বাভাবিক। এটাই হওয়ার কথা। কারণ আমরা যদি দেখা যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় অন্যান্য সংগঠন যদি দাবি জানায় যেমন আনসাররা আন্দোলন করলো, আমরা একটু বিরক্ত হয়েছি। শিক্ষকরা আন্দোলন করছে তাদের দাবিতে আমরা বিরক্ত হই। এটাই স্বাভাবিক। আসলে যারা যে জায়গায় থাকে তাদের দাবিগুলো ওই জায়গা থেকে যৌক্তিক। যার কারণে আমাদের প্রবাসী যারা আছে তারা কিন্তু এখানে দ্বিমত পোষণ করার কিছু নাই। অবশ্যই সবাই একতাবদ্ধ হয়ে আমাদের দাবিগুলো আদায় করতে হবে। কারণ আমাদের একতাবদ্ধই হলো আমাদের বল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।